أنفسهم وما يشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পাখির মতন আমার যদি থাকতো দুটি পাখা উড়িয়া সাগর দিতাম পারি যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সুদূর ফুরফুরা শরীফ থেকে আগত ভাইজান হুজুর কেবলা এবং তিনার সঙ্গে আসা উলামায়ে কেরাম, স্টেজে বসিয়ে থাকা সবাই, সবার সভাপতি, সম্মুখে বসিয়ে থাকা বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমার প্রান্তীয় জাগির ভাইয়েরা এবং গ্রাম অঞ্চলের বাপজানেরা ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন ও হাদিসের কথা শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারকে জানাই হাজার হাজার দুরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, যতটুকু মানুষ সামানা আইছে, ইমানদার যার ভিতরে ইমান আছে সেই ব্যক্তি নয় বসে, ঠিক কিনা ভাই? যার ভিতরে ইমান আছে, আল্লাহরে বিশ্বাস করছে, আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে, উলামায়ে কেরামকে ভালোবাসে এবং পীর আউলিয়াদেরকে মহব্বত করে, তারাই এখানে বসছে। যাদের ভিতরে ইমানের গন্ডগোল আছে, যারা আল্লাহকে ভয় করে না, রসুলকে ভয় করে না, পীর আউলিয়াদের সম্মান দেয় না, উলামাদের কথা মেনে চলে না, আল্লাহ পাক বলছেন তার ভিতরে ইমানের গন্ডগোল আছে। হাই, ঠিক না ভাই? বল ভাই, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে, আমি একটি আয়াত বলেছি, যেহেতু আমার টাইম মাত্র 20 মিনিট, তার মানে 5 মিনিট গেল না, থাকলো আর 15 মিনিট। এই 15 মিনিট সময় ওয়াজ করা তো সম্ভব না। আমি শুধু একটি আয়াত বলছি, এর সারাংশ বলব। পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেছেন যে হে নবী, ওই যে তোমারে যারা ধোঁকা দিল, যারা আমারে ধোঁকা দিল এবং তোমারে ধোঁকা দিল, যারা ঈমান আছে তাদেরকে ধোঁকা দিল, তারা মনে করলো যে আমরা বহুত কিছু কাম করে ফেলেছি, কিন্তু না, আল্লাহ কইছে না, সেই ধোঁকা তোমারও দেয় নাই, আমারও দেয় নাই, যারা ঈমান নিয়েছে তাদেরও দেয় নাই।
তাদের নিজের ধোঁকা নিজেই পড়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আজকে একটা প্রমাণ দেখাই দিই, যারা একজনের ক্ষতি করে ওই ক্ষতিটা নিজেরই হয়, ঠিক কিনা ভাই? আপনি যদি আমার ক্ষতি করেন তাহলে অবশ্যই একদিন হলো আপনার এই ক্ষতির পূর্ণ আপনি পাবেন। এই কথাই কোরআনের ভিতরে জানাই দিচ্ছে। আমার রসুলের কাছে কিছু মানুষ আইতো, রসুলের কাছে কথা শুনতো, আমার মানুষের কাছে কই দিত ক্ষতি করি, আর রসুলের আমার নবীকে ধোঁকা দিত। নিজের আপন মানুষ হয়ে আমার নবীরে ধোঁকা দিছে। তার নাম হলো আবু জেহেল। চাচা না, নবীর চাচা আবু জেহেল আমার নবীর কি করছে? ধোঁকা দিছে। কেমনি করে ধোঁকা দিছে? আমার নবীজি মসজিদে নাবাবিতে নামাজ পড়ার জন্য আমার নবীজি মসজিদে নাবাবিতে যায়। বাড়ি থেকে বের হয়ে মসজিদে নাবাবিতে নামাজ পড়বার জন্য যায়। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদের কোন পক্ষে আমি মারতে পারি না, মুহাম্মদকে শেষ করার কোনো বুদ্ধি আমার মাথায় আসছে না, কিন্তু কি করে মুহাম্মদকে শেষ করা যায়? এই মুহাম্মদের জ্বালায় আমি কোনো কিছু করে শান্তি পাই না। আমার যে নেতা, আমি যে বড় মিনিস্টার, আমার কথা কেউ শোনে না। এই বলে আবু জেহেল একটা ফন্দি বার করলো, বুদ্ধি বার করলো। সেটা হলো রাস্তার মাঝখানে গর্ত খুঁদলো। রাস্তার মাঝখানে গর্ত খোদা হইল। গর্ত খোঁড়ার পরে ওই সময়ে আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়বার জন্য যায়। কিন্তু ভাই আমার বন্ধুরা, ওই মসজিদের নামাজ পড়বার যাইতে আইতে যে রাস্তা দিয়ে যায়, ওখানে একটা গর্ত খোদা হয়েছে। কি করছে? গর্ত বুঝেন নাই? গাতা খুঁজছে। গাতা খুঁজে হাই রে উপরে দিয়ে হালকা করে দিছে, খোলা মতন হালকা, যাতে পাড়া দিলে নিচ মিটাবে না। পাড়া দিলে কি হয়? নিচ দিকে যাবে না। ভাই আমার বন্ধুরা, হালকা করে দিছে। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বাড়ি হয়ে যাইতাছে, যাবার সময় ওই গর্তের মধ্যে উপর দিয়ে চলে গেছে। আমার ভাই আমার বন্ধুরা, ভালো করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতাকে বললেন, এ যাও মালাইকা ফেরেশতা, আমার নবী রাস্তা দিয়ে মসজিদে নববীতে নামাজ পড়বার জন্য যাইতাছে। আবু জেহেল তো ওই গর্ত করেছে, উপরে হালকা একটা কোন ছাউনি দিয়েছে। যাও তোমরা গিয়ে আমার নবীকে তলে থেকে একটু সাহায্য করে দাও। আমার রাসূল পার হয়ে চলে গেলেন। পার হয়ে যাওয়ার পরে আবু জেহেল নিজে চিন্তা করলো যে কেমনি করে মুহাম্মদ এর উপর দিয়ে চলে গেল। মুহাম্মদ যাইতে তো গর্তের ভিতরে পড়লো না। ভাই আমার বন্ধুরা, গর্তের ভিতরে তো মুহাম্মদ পড়লো না। কি মন করে দিছে দেখি একটু চেষ্টা করে। ভিতরে যায় দেখছে একদম সুন্দরী যেরকম আছে সেরকমই আছে গর্ত। তখন নিজে পাড়া দিছে, এই ভাঙে কিনা। যেমনি পাড়া দিছে অমনি তোলে চলে গেছে। আমার ভাইয়ের আমার বন্ধুরা, যখন মাটির নিচে চলে গেল, গর্তের ভিতরে পড়ে গেল, আর উঠতে পারে না। আমার নবীরে মারতে চাইয়ে নিজের গর্তই নিজে পড়ে গেল। এই জন্য কোরআনে আয়াতে বলছে, ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। নিজের ঠোকায় নিজে পড়ে গেল। আবু জেহেল তা বুঝতে পারে নাই। আবু জেহেল তা বুঝতে পারে না, নিজের ঢোকায় নিজেই পড়ে গেছে। এবার গোত্রের ভিতরে পড়ে আবু জেহেল হাউ হাউ করে কাঁদতেছে, আমারে তোলো, তোমরা আমারে তোলো, ডাকাডাকি করতেছে। গ্রামবাসী সকলে ছুটে ছুটে এসছে, এসে আবু জেহেল নিচে পড়ে আছে। হাত দেয়, হাঁপায় না, যেহেতু হাত দেয় তারই কম থাকে, আরো নিচে দেয় আরো কম থাকে। দড়ি আনলো,
যত দরিয়া নে তত আদাত কম থাকে, কিন্তু আবু জাহেলের তোলার কোনো সুবিধা নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালো করে শুনে রেখে দিন। এবার দেখা যায় আবু জেহেল চিন্তা করলো, এই দুনিয়ার কোনো মানুষ আমাকে তুলতে পারবে না, এই গোত্র থেকে আমার তোলা অসম্ভব, আমার মুহাম্মদ ছাড়া আমার গোত্র থেকে তোলার